আজকে আমরা এখানে এসেছি একটি কর্মী সমাবেশের মাধ্যম দিয়ে একটি ইউনিট কমিটি আমরা গঠন করব। এটার সঙ্গে আপনাদের সবারই তার সহযোগিতা প্রয়োজন। তারা এখানে উপস্থিত আছেন। এখানে কোনো আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আমরা এই কমিটিতে রাখবো না। তার কারণ যারা আওয়ামী লীগের দোষক, এরা তো দোষক, এটা তো আমাদের লোক না। তাই অনেকে চেষ্টা করছে এই কমিটিতে আসার জন্য। আমরা এই কমিটিতে তাদেরকে আমরা রাখবো না। এবং এই কমিটি আপনার আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছে এবং আপনার ব্যানারে আছে কিংবা কোনো এমপি মন্ত্রীর সঙ্গে আছে, কোনো মিছিল মিটিংয়ে আছে, এই ধরনের কোনো ফুটেজ থাকলে এটা আপনার সঙ্গে আমাদেরকে করে দিবেন। দ্বিতীয় কথা হচ্ছিল, যারা আমাদের দলের ত্যাগী নেতা দীর্ঘ 17 বছর ধরে জেল জুলুম মামলার শিকার হয়েছেন, তাদেরকে এই দলে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। যে পিছনের চেয়ারে বসেছিল তাকে আমাদের প্রয়োজন, তার কারণ সামনের চেয়ারের লোকের আমাদের প্রয়োজন নাই। জুম্মার নামাজ উপদেষ্টার প্রেস সচিবের সাথে আজকে আমি আমার ব্যাপারপাড়া জামে মসজিদে আমি নামাজ পড়েছি। উনি আসছিলেন রাব্বির কবর জিয়ারত করতে, আর আমাদের এই পাশে আরেকজন মারা গেছে, তার কবর জিয়ারত করতে আসছিলেন। তো তখন ওখানে একটা স্মৃতিস্তম্ভ হচ্ছে, সেই স্মৃতিস্তম্ভে ওইটা পরিদর্শন করছেন এবং সাংবাদিকরা কিছু প্রশ্ন করলেন যে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে কিনা। বলছে যে কোনো সুযোগ নাই, রোজার আগেই নির্বাচন শেষ হবে। তাই আমি তারেক রহমানের 31 দফা, এই 31 দফায় আপনারা যারা স্বেচ্ছাসেবক দল আছেন, মুরব্বী আছেন, যুবক আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এই 31 দফানে প্রত্যেকটা মানুষের কাছে যাবেন এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন তাদের সামনে তুলে ধরবেন